নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জাবানে মোবারক বিভিন্ন হাদিসের কিতাব আমরা কম বেশি চোখে দেখতে পাই। লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন আমাদেরই কল্যাণের জন্য। কারো বা নাম বুখারী শরীফ, কারো বা নাম মুসলিম শরীফ, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুআত্তা মালিক, কারো বা নাম মিশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম আল মুস্তাদরাক, কারো বা নাম তারগিব। আমি ওটার সময় মনে মনে ধারণা করছিলাম যে সাইডে কিছু ধরা টরা নাই, জিনিসটা যদি ভেঙে চুরে যায় তাহলে তো বিপদ দেখা দেবে। যাই হোক, তো লাগেনি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক বিভিন্ন লেখকেরা তাদের লিখিত কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন ভবিষ্যতে মানুষদের কল্যাণের জন্য। আমি যেগুলো হাদিসের কিতাবের নাম আপনাদের কাছে বললাম, এই হাদিসের কিতাবের ভিতরে কম বেশি 3.5 লক্ষের উপরে হাদিস লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন, 3.5 লক্ষের মতো। এগুলোকে সহিহ হাদিসের কিতাব হিসাবে তাম পৃথিবীর মানুষের কাছে বিবেচিত হয়ে আছে। এই 3.5 লক্ষের মতো হাদিস লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন। একটা হাদিস কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, আপত্তি করে, শরীয়তের ফতোয়ার কিতাবে লেখা হয়েছে ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে, সে আর মুসলমান থাকবে না। মাথায় যত বড় নামি দামি টুপি থাক, রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা বুকজোড়া দাড়ি থাক, একেবারে নেসকে সাক পর্যন্ত লম্বা জামা গায়ে থাক, পাঠান মার্কা চেহারা দেখতে হোক, দেখতে খুব সুন্দর। হজপাক করতে গেছেন যারা সৌদি আরবের দেশে, একটা দেশের মানুষকে দেখলে মনে হয় এরা ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছে। তারা হলো তুর্কিস্তানের মানুষ, তুর্কি। হাজী সাহেব যারা হজপাক করতে গেছেন আমার সঙ্গে একমত হবে, আল্লাহ আদমকে 3টি বার নবীজিতে দেখার সুযোগ দিয়েছে। তো তুর্কিস্তানের পুরুষদের দিকে চেহারা দেখলে মনে হয় সব একই মায়ের পেট থেকে হয়েছে, মেয়েদের চেহারা দিয়ে দেখলে মনে হয় একই মায়ের পেট থেকে সব জন্ম নিয়েছে। আর ফেস কাটিং গুলো অবিকল দেখতে একই রকম। আমি মনে মনে ধারণা করতাম সৌদি আরবে যে এরা চেনে কি করে, চেহারা সব একই রকম মেয়েদের, চেহারা সব একই রকম পুরুষদের, সব পরিষ্কার পরিচ্ছন্ন পাকা মতো স্বচ্ছ সুন্দর চেহারা, মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে সব। তুর্কিস্তানের মানুষ স্বামীরা স্ত্রীদের চেনে কি করে, আর স্ত্রীরা স্বামীদের চেনে কি করে, একই রকম ফেস কাটিং। তো যাই হোক, আল্লাহ পাক কত মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু না কিছু সিমটাম আলাদা আছে, কিছু না কিছু সিমটাম আলাদা আছে, আর কণ্ঠের আওয়াজ আলাদা আছে, যার কারণে নারীকে স্বামী চিনতে অসুবিধা হয় না, স্বামীকে স্ত্রী চিনতে অসুবিধা হয় না, কিছু না কিছু সিমটাম রেখেছে। তো যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক সহিহ হাদিসের কিতাবের ভিতরে কম বেশি 3.5 লক্ষের মতো হাদিস লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন। একটা হাদিস কোন মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, যদি বলে বাদ দাও তো 3000 বছর আগে লোক মোহাম্মদ স্কুলে যায়নি, বলে চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে পড়তে পারত না, মোহাম্মদ কোন সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কোন কবিতা লেখেনি, মোহাম্মদ ছিল একটা মূর্খ লোক, চলে বলেন একটু নাউজুবিল্লাহ।
এইরকম ধারণা যদি কোনো ব্যক্তি পোষণ করে, আমরা কলেজে গেছি, বিশ্ববিদ্যালয়ে চৌকাট পালিয়েছি, MA পাস করেছি, MCom পাস করেছি, MSc পাস করেছি, ল পাস করেছি, ব্যারিস্টার হয়েছি, উকিল হয়েছি, জজ হয়েছি, WBCS পাস করেছি, ICS পাস করেছি, হাজারো ডিগ্রি আমাদের নামের পাশে আছে, মোহাম্মদের একটা ডিগ্রি নেই। অতএব সে যুগের মানুষ মোহাম্মদকে মানলে মানতে পারে, এই যুগের মানুষ কোনদিন মোহাম্মদকে মানা সম্ভব হবে না। কারণ মোহাম্মদের কথাবার্তা বর্তমান শিক্ষার যুগে, জ্ঞানের যুগে মানা যাবে না। নাউজুবিল্লাহ। এইরকম ধারণা যদি কোনো ব্যক্তি পোষণ করে, শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে 1500 বছর আগে পুরো কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ভবিষ্যৎকাল যতদিন পৃথিবী থাকবে, একটা অক্ষর বাড়বে না, একটা অক্ষর কমবে না। কোরআনে কোনো সংযোজন হবে না, কোনো কাটছিট হবে না, যা সব একই থাকবে। আর কোনো ব্যক্তি বর্তমান মডার্ন যুগে যদি বলে কোরআন 1500 বছর আগে ধর্মগ্রন্থ ছিল, কোরআনের কথা সব অমূলক, বর্তমান মডার্ন যুগে, শিক্ষার যুগে কোরআনের কথা এই শিক্ষার যুগে চলবে না, মানা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম ধারণা যদি কোনো ব্যক্তি মনে মনে পোষণ করে, শরীয়তের সমস্ত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিপিবদ্ধ করেছে, ওই লোকটিও কাফের হিসাবে বিবেচিত হবে, সে মুসলমান থাকবে না। তাকে তওবা করতে হবে, কালেমার রদ্দ কবর প্রকাশ্য পড়তে হবে, অন্যথায় সে আল্লাহর দরবারে মুসলমান হিসাবে বিবেচিত হবে। এখন আমি কোরআনের পাক থেকে ক্ষুদ্র কোটা 3 সেন্টেন্স, বাক্য, আয়াত বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানি মুবারক ক্ষুদ্র 3টি হাদিস শরীফ আপনাদের কাছে সংক্ষেপ প্রকাশ করেছি। 2-4 কথা আলোচনা রেখে বক্তৃতার রীতি টেনে আমাদের আপনজনের আত্মার কল্যাণের জন্য মাগফিরাত কামনা করে আমরা প্রত্যেকের গৃহে প্রত্যাবর্তন করব ইনশাআল্লাহ। এখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটু দরুদ শরীফ পড়ার জন্য আমি প্রথমে আপনাদের কাছে নিবেদন বা অনুরোধ রেখেছিলাম। বর্তমান শিক্ষার যুগে, জ্ঞানের যুগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কিছু মানুষের ধারণা, আমরা যেমন কাদামাটির মানুষ, মুহাম্মদও তেমন কাদামাটির মানুষ। আমরা মারা গেলে 2-1 বছরের ভিতরে মাটির সঙ্গে পচে গেলে মিশে যাই। মুহাম্মদও মারা গেছে 1500 বছর আগে, পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে। মুহাম্মদের নামে দরুদ শরীফ পড়ি, এখন ডাল ভাতা ছাড়া আর কিছু হবে না। কিছু মানুষের মনে এমন একটা ধারণা। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবো বক্তৃতার প্রারম্ভে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের তিনি হায়াতুর নবী, জিন্দা নবী না মরা নবী? সকলে একমত? যদি একমত হন তাহলে কিছু তথ্য পরিবেশন করব। আর যদি বলেন তিনি মরে গেলে পৌঁছে গেছে আমাদের বাচ্চা সাথের মতো, তাহলে ওই সম্পর্কে লম্বা আলোচনা করে আপনাদের সময় নষ্ট করাবো না। আমাদের কাছের একজন মানুষ ছিলেন, কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, লোকটির নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি। চেনেন আপনারা তাকে? আলহামদুলিল্লাহ, আমরা তাকে দাদা হুজুর হিসাবে চিনি বা জানি। তার নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি। তিনি সৌদি আরব থেকে 40টি হাদিসের কিতাব সনদ সহ, রাবীদের নাম সহ, বর্ণনাকারীদের নাম সহ, কার কাছ থেকে কে শুনেছে, কার কাছ থেকে কে শুনেছে, একে বলা হয় সনদ। একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সনদ সহ 40টি হাদিসের কিতাব মেমোরিতে জমা করে তিনি বাংলার জমিনে ফিরে এসেছিলেন। শুধু বাংলার জমিনে ফিরে আসেন নাই, আধ্যাত্মিক জগতের জ্ঞান নেওয়ার জন্য
কলকাতার মানিকতলা জমিনে বর্তমানে একজন ব্যক্তি কবরস্থ হয়ে আছে, আপনারা কম বেশি তাকে চেনেন, যার নাম সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জিন্দাবস্থায় শাগরেদদের জান্নাতে আঙুর খাইয়েছিলেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর সম্ভব কি করে, তাহলে আমি একটি হাদিস, একটি কোরআনের আয়াত আপনাদের কাছে উদ্ধৃতি দেব। মানুষের জন্য যেটা অসম্ভব, আমার আল্লাহর জন্য সেটা সম্ভব কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে লোককে আল্লাহর আপন হয়, আল্লাহ তার আপন হয়ে যায়। এটা হলো সহিহ হাদিস। রাসূল জানিয়েছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যার আপন হয়ে যায়, তার মেম্বারের কাছে যেতে হয় না, প্রধানের কাছে যেতে হয় না, ডাক্তার মাস্টার থানার ওসি সাহেবের কাছে যে পায়জড়ি ধরতে হয় না, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের সূরা বাকারা একটি আয়াত দান করেছে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি একটু প্রথম ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর মানে ঘাস বাগানে দানা দিলে তো চারা হবে না, দানা দিলে দানা নষ্ট হবে। এই জন্য আগে একটু ট্রাক্টর দিয়ে চষে নিচ্ছি। চষে নিয়ে জমিন পরিষ্কার করে নিয়ে দুটো দানা ছড়াবো। দুটো দানা দিয়ে যাবো, আপনারা একটু তেল সার ভাড়া দেবেন। আল্লাহ চাহে তো গাছ হবে, ফসল হবে, বাড়ি বসে বসে ফসল কর্তন করতে পারে। আর ঘাস বাগানে দানা দিলে মাটির সঙ্গে সংযোগ না হলে চারা হবে না, তাতে লাভ পাওয়া যাবে না। এই জন্য একটু ট্রাক্টর প্রথম দিয়ে নেই, একটা হাল দিয়ে নেই। আল্লাহ পাক কোরআনের দ্বিতীয় সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। কোরআনের প্রথম যে সূরাটি আছে, উম্মুল কোরআন বলা হয়েছে সূরাতুল ফাতিহা। তারপরেই সূরা বাকারা শুরু হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সূরা বাকারায় আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সূরা বাকারা আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু তোমরা চোখে দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব কিছু আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। চলো বলুন একটু সুবহানাল্লাহ। যা কিছু দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সবকিছু বানানো হয়েছে মানুষের উপকারের জন্য। পৃথিবীতে তাফসীরকারকেরা কোরআনের তাফসীরের ভিতরে লিখেছেন, তাফসীরে মাফাতুহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে কাদির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন, এই পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ পাক সৃষ্টি বানিয়েছিলেন কতটা? পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য 18,000-এর মতো সৃষ্টি আল্লাহ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোন তাফসীরকার বলেছেন 18,000-এর থেকে কিছু বেশি, কোন বর্ণনাকারী বলেছেন 18,000-এর থেকে কিছু কম, আবার কিছু তাফসীরকার বলেছেন 18,000। বর্ণনাকারীদের ভিতরে অধিকাংশ বর্ণনাকারীদের মত হলো, পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ সৃষ্টি বানিয়েছিলেন 18,000। বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা কত? বিজ্ঞানের একটি যন্ত্র মেশিন বানিয়েছে, যার ইংরেজি নাম হলো স্যাটেলাইট। কি নাম বললাম? স্যাটেলাইট। বাংলা নাম হলো তীক্ষ্ণ আলোক যন্ত্র। খালি চোখে যা দেখা যায় না, এই স্যাটেলাইটের মাধ্যম দিয়ে সেটা চোখে ধরা যায়। আমরা যে বসে আছি, আমাদের চোখের সামনে কত জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে, আমরা চোখে তা দেখতে পাই না। তীক্ষ্ণ জ্যোতির লাইট, দূরবীক্ষণ যারে বলা হয়, এই দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে ক্ষুদ্র ক্ষুদ্র অণু কণাগুলো পর্যন্ত চোখে ধরা পড়ে। বিজ্ঞানীরা বলছেন, এই স্যাটেলাইট নামক যন্ত্র মেশিনের মাধ্যম দিয়ে আমরা রিসার্চ করে দেখলাম, বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা আল্লাহ যদি 18,000 পাঠিয়ে থাকে, তার থেকে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা? 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। মানে হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে
পোল্ট্রি মুরগি আগে ছিল? কথা বলতে হবে। সিলভার কাপ ছিল আগে, মাছ তেলাপিয়া মাছ ছিল, জার্সি গরু ছিল, এগুলো ছিল না। এর থেকে ওর থেকে বিট নিয়ে নিয়ে বিজ্ঞানীরা সৃষ্টি বাড়াতে বাড়াতে এখন 1.5 লক্ষের উপরে ছাড়িয়ে গেছে। হাইব্রিড ফসল থেকে শুরু করে হাজারো জিনিসপত্র বিজ্ঞানীরা বানিয়েছে যা আগে ছিল না। তো আল্লাহ পাঠিয়েছিলেন 18,000-এর মতো, আর তার থেকে বিজ্ঞানীরা প্রযুক্তি দিয়ে বাড়াতে বাড়াতে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এই 1.5 লক্ষ সৃষ্টি কম বেশি যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ পাক সব পাঠিয়েছেন কেবল মানুষের উপকারের জন্য। সৃষ্টির ভিতরে 3টি সৃষ্টি হলো সেরা। খুব ভালো করে শোনে নাকি? সৃষ্টির ভিতরে 3টি সৃষ্টি হলো সেরা। একটি সৃষ্টির নাম ফেরেশতা, এদের বানানো হয়েছে নূর দিয়ে। একটি সৃষ্টির নাম হলো জিন, এদের বানানো হয়েছে আগুন দিয়ে। একটি সৃষ্টির নাম হলো ইনসান, মানুষ, এদের বানানো হয়েছে কাদামাটি দিয়ে। 3টি সৃষ্টি এই 1.5 লক্ষ সৃষ্টির ভিতরে, বা 18,000 আল্লাহ যা পাঠিয়েছিলেন পৃথিবীতে, এই সৃষ্টির ভিতরে 3টি সৃষ্টি হলো সেরা। একটা হলো নূর দিয়ে বানানো ফেরেশতা, একটা হলো আগুন দিয়ে বানানো জিন জাতি, একটা হলো কাদামাটি দিয়ে বানানো মানুষ। এই 3টি সৃষ্টির ভিতরে সব থেকে সেরা কে? আলহামদুলিল্লাহ। কিন্তু ফেরেশতা হলো নূর দিয়ে তৈরি, জিন হলো আগুন দিয়ে তৈরি, মানুষ হলো কাদামাটি দিয়ে তৈরি। কাদামাটি ধারে পাশে মানুষ যেতে চায় না, গায়ে লাগলে আবার ধৌত করার দরকার হয়। কিন্তু আল্লাহ কোরআনের সূরা 3-এ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি সৃষ্টি যা কিছু বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, তার নাম হলো মানুষ। ফেরেশতা নূরের তৈরি, এরা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, বিবি বাচ্চা নাই, চাষবাস নাই, রোগ বেমারি নাই। ফেরেশতারা 24 ঘন্টাই আল্লাহর ইবাদতে মত্ত। ফেরেশতাদের কাজ হলো ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন যেটা বলে ওরা চিন্তা ভাবনা করে না, সঙ্গে সঙ্গে সেই কাজটা করে। আমরা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ হবে কিনা। যে কাজটা করলে বুঝবো লস হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ পাবো না, ও কাজ কিন্তু আমরা করি না। ঠিক বললাম না ভুল বললাম? যে কাজ করলে আমরা লাভ পাই না, লস হয়, সময় নষ্ট হয়, পরিশ্রম হয়, কিন্তু লাভ পাই না, সে কাজ আমরা করতে চাই না, কেউ করতে চাই না। ফেরেশতারা কিন্তু মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ ফেরেশতা 2 ধাঁচে বানিয়েছেন। ফেরেশতা 2 রকমের। এক রকমের ফেরেশতা হলো নরম, এক রকমের ফেরেশতা হলো একটু গরম। এক রকম ফেরেশতা একটু নরম ধাঁচে, এক রকম ফেরেশতা হলো একটু কঠোর ধাঁচে। নরম ধাঁচের ফেরেশতারা একটু দয়া মায়া দেখায়, কঠোর ধাঁচের ফেরেশতা যারা ওরা দয়া মায়া দেখায় না। নরম ধাঁচের ফেরেশতা হলো হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, ইসরাফিল, এ হলো নরম ধাঁচের ফেরেশতা। আর কঠোর ধাঁচের ফেরেশতা হলো হযরতে আজরাইল। কি নাম বললাম? হযরতে আজরাইল, মুনকির নাকির, এরা হলো কঠোর ধাঁচের ফেরেশতা। জিবরিলকে আল্লাহ বললেন পৃথিবী থেকে মাটি আনো, কেরাম নরম। জিবরিল ডানা মেলে ইসমে আজম পাঠ করে পৃথিবীতে আসলেন। আসার পরে মাটি বলছেন মাহালুকা মাকরুকা ইয়া হল মালাইকা। এ ফেরেশতা খবর কি? তাহলে আল্লাহ পাঠিয়েছে তোমার বক্ষ থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ বলে আল্লাহ আগুন দিয়ে একটি জাতি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তার নাম হলো জিন জাতি। তারা ইবাদত বন্দেগী করে না, মারামারি কাটাকাটি করে, অশান্তি করে। তারা সবসময় নিজেরা নিজেদের তালে ব্যস্ত থাকে, আল্লাহকে অখুশি করে, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাই সাথে দুনিয়ার মর্যাদা রক্ষার জন্য আবার কাদামাটি দিয়ে আর একটা সৃষ্টি বানাবে। পূর্বে আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতাম, এখনো করি।
ফেরেশতা বলছে মাটিকে যে পূর্বে আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতাম, এখনো করি, আমাদের বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, ঘুম নাই। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলে সঙ্গে সঙ্গে সেটা করি, কিন্তু আমাদের ইবাদতে আল্লাহ খুশি হতে পারছে না। আমরা 24 ঘন্টা ইবাদত করি, আল্লাহ তাতে খুশি হতে পারছে না। তাই আগুন দিয়ে একটা সৃষ্টি বানালেন ইবাদত করে খুশি হওয়ার জন্য, এদের নাম হলো জিন জাতি। বর্তমান প্রযুক্তির যুগে বিজ্ঞানীরা আবার জিন টিন মানে না। পৃথিবীর বিজ্ঞানীরা এরা জিন টিন বলে, জিন ভূত কিছু নাই। কিন্তু 114টি চ্যাপ্টার সূরার ভিতরে একটি সূরার নাম দেয়া হয়েছে কোরআনে সূরাতুল জিন। একটা সূরার নাম, অধ্যায়ের নাম দেয়া হয়েছে সূরাতুল জিন। জিন বলে একটি জাতি সম্প্রদায় আছে, আল্লাহ তাদের নামে একটা সূরা কোট করেছে। এই জন্য বিজ্ঞান না মানে না মানুক, আমরা কিন্তু বিশ্বাস করব জিন জাতি বলে আগুনের তৈরি একটি জাতি আছে। তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পাই না, তবে তারা আছে। 2 থেকে 2,500 বছর জিনেরা হায়াত পায়। আমাদের পয়গম্বরের কাছে এসে হাজার হাজার জিন কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে। মক্কা শরীফে এখন একটা মসজিদ দাঁড়িয়ে আছে জান্নাতুল মুআল্লার দিকে যেতে, মসজিদটির নাম মসজিদে জিন। সপ্তাহে সপ্তাহে জিনেরা দল বেঁধে আসতো সেই মসজিদে, পয়গম্বরের হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হতো। বর্তমানে এখনো পর্যন্ত নবীজির সঙ্গে সাক্ষাৎ হওয়া জিন পৃথিবীতে এখনো হায়াতে বেঁচে আছে, কারণ ওরা 2,500 বছরের উপরে বয়স পায়। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে, পানির ভিতর দিয়ে যেতে পারে, যখন তখন যে কোনো জায়গায় উড়ে যেতে পারে, যখন তখন রূপ পরিবর্তন করতে পারে। ওরা আসমান পর্যন্ত উড়ে চলে যায়। ওদের শক্তি ক্ষমতা আল্লাহ একটু বেশি করে দিয়েছিলেন, কিন্তু এই জিনেরা আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে, শক্তি ক্ষমতা বেশি পাওয়ার কারণে আল্লাহ সাদের দুনিয়ার মর্যাদা রক্ষার জন্য কাদামাটি দিয়ে আর একটা সৃষ্টি বানানোর চিন্তা ভাবনা দিয়েছে। এই সৃষ্টির আরবি নাম হলো ইনসান, ইংরেজি নাম হলো ম্যান, বাংলা এদের মানুষ বলা হয়। তো এই মানুষ বানানোর জন্য জিবরিলকে বললেন পৃথিবীতে যাও, যে একটু কাদামাটি নিয়ে এসে, খুব সংক্ষেপ করে বলছে। জিবরিল পৃথিবীর জমিনে আসলেন, এসে একটু কাদামাটি নিয়ে যাবেন। মাটি জিজ্ঞাসা করলো, মাহলুকা মা করো কি আছি, কি খবর, কি জন্য এসেছো? তোমার কাজ তো জান্নাতে থাকা, সেখানে ঘুরে বেড়ানো, এখানে কি জন্য এসেছো পৃথিবীতে? ও বলে আল্লাহ হুকুম করেছেন তোমার পক্ষ থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে যাবে। ও বলে আমার টোটাল বডির যে কোনো জায়গা থেকে ছিঁড়ে আমার ব্যথা লাগবে, দরদ লাগবে, আমি তোমার ক্ষতি করিনি, তুমি আমার ক্ষতি করো। আচ্ছা, আমাদের এই টোটাল বডির কোনো জায়গা থেকে যদি একখানটা ছেঁড়া হয়, আমাদের ব্যথা দরদ লাগবে না? লাগবে না। চু আজুরা বাদার দে আওর দেগার দিগারে আজু হা লা নামানত কারাত। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছেন, শরীরের কোন জায়গায় যদি একটা ফোড়া হয়, ফোড়া, তো সারা শরীর বুঝতে পারে কোন জায়গায় ফোড়ার ব্যথা। কোন জায়গায় যদি একটু কাটা ফুটে থাকে শরীরে, তো সারা শরীর বুঝতে পারে কোন জায়গায় কাটা ফোটা ব্যথা রয়েছে। তো টোটাল বডি কোন জায়গা থেকে ছিললে তো সে যন্ত্রণা ব্যথা অনুভব করবে। মাটি বললো আমার বডি থেকে ছিল না, আমি তোমার ক্ষতি করিনি, তুমি আমার ক্ষতি করবে। জিবরিলকে আল্লাহ এমন ধাসে এমন শ্বাসে বানিয়েছেন নূর দিয়ে। ও বললো কথাটাও তো সত্যি, ও আমার ক্ষতি করিনি, আমি ওর বডি থেকে ছিঁড়ে নিয়ে গেলে ও তো ব্যথা যন্ত্রণা পাবে। এই চিন্তা ভাবনা করে জিবরিল ফিরে চলে গেল। আল্লাহ বললেন খবর কি? বলে ওর বডি থেকে ছিঁড়তে দিয়ে ও ফোবাচ্ছিল, কাঁদছিল, ব্যথা পাবে, দরদ পাবে, দুঃখ পাচ্ছে। এই জন্য ও আমার ক্ষতি করেনি, আমি ওর ক্ষতিটা কি করে করি আল্লাহ, এই জন্য আমি ফিরে এসেছি। আল্লাহ বলেন মিকাইল তুমি যাও। মিকাইল আসলো, মাটি ওই একই কথা বললো, তোমার আমি ক্ষতি করিনি, আমার তুমি ক্ষতি করো না। মিকাইলও ফিরে চলে গেল, কারণ নরম খাসের মোহাম্মদের মন নরম, নূর দিয়ে তৈরি, ফিরে চলে গেল। আল্লাহ ইসরাফিলকে বললেন তুমি যাও। ইসরাফিল আসলো, ওই একই ব্যাপার বললো, তোমার ক্ষতি করে না, আমার ক্ষতি করে না, বডির থেকে ছিল না, ব্যথা যন্ত্রণা দুঃখ পাবো। ইসরাফিলও চলে গেল, জিবরিল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল। আল্লাহ বলে আমার শখ মিটবে না, তোমাদের বানিয়েছে আমার হুকুম তামিলের জন্য, তোমরা যাচ্ছ আর ফিরে আসছো।
এই আজরাইল তুমি কি পারবে? আজরাইল বলছে নামি দামি তিনজন ফেরেশতা গেল, তারা ফিরে আসলো, আর আপনি আমারে বলছেন মাটি আনার জন্য। আল্লাহ আমি কি পারবো? আল্লাহ বলে একটু যাও দেখো। ইসমে আজম পাঠ করে আজরাইল আসলেন পৃথিবীতে, এসে দেখে মাটি তখনও ফোপাচ্ছে, কান্না বন্ধ তবে ফোপাচ্ছে। যে জমিনে দাঁড়ালেন মাটি বললেন মানান্তা মাসমকা ইয়াকি, এ ভাই নাম পরিচয় কি? মাটি বলল আমার নামেই। বলে কি জন্য এসেছো? বলে আল্লাহ হুকুম করেছেন তোমার বডি থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে যাও। মাটি বলল তোমাদের সব ভাইকে আমি বললাম, সবে আমার কথার মর্যাদারই ফিরে গেল, তুমি কেন এসেছো আবার? আমি তোমার ক্ষতি করিনি, আমার বডি থেকে মাটি ছিঁড়ে আমাকে ক্ষতি করো না। আজরাইল বুঝতে পারলো কথাটা তো বাস্তব সত্য, কেউ কারো ক্ষতি না করলে কেউ কারো ক্ষতি করতে পারে না। চিন্তা ভাবনা শুরু করলেন, জিবরাইল ফিরে গেল, ইসরাফিল ফিরে গেল, মিকাইল ফিরে গেল। আমি যদি ফিরে যাই তাহলে আল্লাহ তো অখুশি হবে। এক এক করে সবাই আসছে, সবাই ফিরে যাচ্ছে। ও মাটির উপরে দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করলেন, মাটির কান্নার মর্যাদা বেশি না আল্লাহর হুকুমের দাম বেশি। এখন আল্লাহর হুকুমের অমান্যতা দিয়ে আমি ফিরে যাব, নয়তো আল্লাহর হুকুমটাকে বাস্তবে রূপদান করব। এই বলে চিন্তা করলেন কি করি। একদিকে মাটির কান্না, আর একদিকে আল্লাহর হুকুম। দাড়ি পাল্লা তৈরি করে দুই দিকে দুটো দিকে চাপিয়ে দিয়েছে। কোনটার মর্যাদার দাম বেশি? ও মর্যাদার দাম দেখতে যেয়ে দেখলো মাটির চোখের বাড়ি কান্না দরদের থেকে আল্লাহর হুকুমের দাম কোটি কোটি গুণে বেশি। মাটি বলল যত কান্না কাঁদবো কাঁদো, যত দুঃখ ব্যথার কথা বলবে বলো, আল্লাহর হুকুমের মর্যাদা আমি না দিয়ে পারবো না। আল্লাহ খুশি না করে আমি পারবো না, কারণ আল্লাহ বানিয়েছেন তাকে খুশি করার জন্য। এই জন্য ও কান্নার দিকে লক্ষ্য না করে জমিনে হাত লাগিয়ে এক খামসা মেরে এক খামসা কাদা তুলে নিলেন। মাটির থেকে এক খামসা কাদা তুলে নেন। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে এসেছে মাটির এক খামসা কাদা ওজন হয়েছিল 40 মণ। আচ্ছা আমরা যদি খামসা মারি কত মণ হবে? এক খামসা কাদা যদি নেই কত মণ হবে? 500-700 1 কেজি নাই ঘুরতে পারে। তাহলে আমাদের এই খামসা আর আজরাইলের হাতের খামসা কত বড়, একটু চিন্তা করলে মেকারটা মোটামুটি বোঝা যাবে। একটা খামসা মেরে এক খামসা কাদা তুলে নিলেন। এক খামসা কাদা তাফসীরে 40 মণ ওজন হলো। 60 হাত লম্বা একটা বডি তৈরি করা হলো প্রতিমা। 40 মণ কাদা দিয়ে 60 হাত লম্বা একটা বডি বানানো হলো। আমাদের দেশে মাঝে মাঝে প্রতিমা তৈরি হয় ঠাকুর, এইরকম একটা প্রতিমা বানানো হলো। আল্লাহ বললেন খবর কি? বলে আপনার হুকুমের মর্যাদা দিয়ে মাটির কান্নাকে অ্যাভয়েড করে আমি এক খামসা কাদা নিয়ে এসেছি। এই এক খামসা কাদা দিয়ে একটা প্রতিমা তৈরি করা হলো, জান্নাতুল মাওয়ার ভিতরে সরিয়ে রাখা হলো। আল্লাহ বলেন জিবরিল তুমি তো মাটি আনতে পারো নাই, তবে আমার ফেরেশতাদের ভিতরে তুমি হলে সব থেকে মর্যাদাবান ফেরেশতা, সব থেকে তোমার দাম বেশি, মর্যাদা বেশি, কারণ তোমাকে প্রথম বানিয়েছি আর প্রথম ইবাদত ফেরেশতাদের ভিতরে তুমি শুরু করেছো। এই জন্য তোমাকে দিয়ে আমি আল্লাহ বাকি কাজ করতে চাই। ওই অচল বডিটার একটু সচল করতে হবে। কিভাবে করা যাবে? আল্লাহ পাক বললেন ওই বডির ভিতরে আরো থেকে একটা প্রাণ নাও, একটা প্রাণ নিয়ে ওই বডির ভিতরে ঢুকিয়ে অচল বডিকে সচল করো। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ যেটা বলতে চাইছি সেটা হলো এই অচল বডি জান্নাতুল মাওয়ায় পড়েছিল। মাথার দিক থেকে একটা প্রাণ নিয়ে বডির ভিতরে ঢুকিয়ে দেয়া হলো, দিয়ে হাত পার করে নিলেন জিবরিল, হাতের সঙ্গে প্রাণটাও বেরিয়ে এলো। আল্লাহ বললেন খবর বলো। আমি প্রাণ ঢুকিয়ে দিয়ে হাত বার করলাম, হাতের সঙ্গে প্রাণও বেরিয়ে আসলো। আল্লাহ বললেন আবার দাও। তাফসীরের ভিতরে শুধু 4 বার দেওয়া হয়েছিল, 3 বার দেওয়া হলো, দিয়ে হাত টেনে নিল, প্রাণ বেরিয়ে আসলো। অচল বডি সচল হয় না। আল্লাহ বলেন খবর কি? ও বললো প্রাণ দিয়ে হাত বার করে নিয়ে হাতের সঙ্গে প্রাণ বেরিয়ে আসে। বলে কারণ হলো অন্ধকার বডির ভিতরে প্রাণ থাকতে চায় না।
অন্ধকার বডির ভিতরে প্রাণ থাকতে চায় না, আমার হাতের সঙ্গে বেরিয়ে আসে। আল্লাহ বললেন এক কাজ করো, আমার আরশের দিকে লক্ষ্য করো। জিবরিল আমিনকে বললেন আরশের দিকে তাকাও। জিবরিল আরশ পাকের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আল্লাহ বললেন মা তারা ইয়া জিবরিল, কিছু কি দেখতে পাচ্ছ তুমি? জিবরিল বলেন নাম ইয়া রাব্বি, আমি দেখতে পাচ্ছি। আপনার আরশের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি একটি লাইট জ্বলছে, লাইট। আল্লাহ বলেন নাম, ওই যে লাইট তুমি দেখতে পাচ্ছ, ও লাইট হলো আমার সৃষ্টির আদিতে তৈরি। আমি যখন কিছুই বানাইনি, আমার আরশ কুরসিতে ওই লাইটটা বানিয়ে রেখেছি। রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ যখন কোনো কিছু বানাননি, সর্বপ্রথম আমার নূরটাই বানিয়ে আরশ পাক ধন্য করে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী বলছেন আদম সফিউল্লাহ বডি যখন কাদা মাটির ভিতরে ছিল, অস্তিত্ব বলতে কিছুই ছিল না। কুনতু নবিয়ান, ওই সময় আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে তৈরি করে রেখেছিলেন। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন কাদা মাটি পচা মাটির ভিতরে পানির ভিতরে ছিল, স্ট্রাকচার বডি বলতে কিছুই তৈরি হয়নি, আমি তার বহু কাল পূর্বে তৈরি হয়েছিলাম। জোরে বলে একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক মানুষ, আমরা নবীকে নূরে মুহাম্মাদি জানি। জোরে বলুন একটু আমিন। কারণ নবীর নূরকে আল্লাহ পাক প্রথম তৈরি করেছিলেন। কোরআনের ভিতরে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। চিল্লাই বলুন একটু আমিন। আমার আল্লাহ পাক কোরআনে কোট করে জানালেন, ও বিশ্ববাসী তোমরা শোনো, আমার তরফ থেকে বিশ্ববাসীর কল্যাণের জন্য আমি দুটি তওবা পৃথিবীতে পাঠালাম, গিফট দুটি পৃথিবীতে পাঠালাম। একটি গিফটের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে একটি নূর পৃথিবীতে আমি প্রথমে পাঠালাম। নূর শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজি থেকে বলা হয়েছে লাইট, বাংলায় এর নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন আধারে পথ দেখানোর জন্য, কে স্ত্রী কে মা কে বোন কে কন্যা জাত বিচার করার জন্য। আধারে চলতে গেলে লাইট থাকলে যেমন সুবিধা হয়, এই সুবিধা পাওয়ার জন্য আমি একটি লাইট পৃথিবীতে পাঠিয়েছিলাম। এই লাইটের নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন। দুই নম্বর আরেকটা জিনিস মানুষের কল্যাণের জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি, সেটা আমার প্রকাশ্য আসমানে কিতাব, লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব, নাম হলো তার কোরআন মজিদ, কোরআন শরীফ, কোরআন কারীম। সকলে বলুন একটু আমিন। আমার ভাইরা, আল্লাহ বলেন ওই যে লাইট দেখতে পাচ্ছ, লাইট থেকে কিঞ্চিত লাইট নিয়ে বডির ভিতরে আগে ঢুকিয়ে দাও। আধার বডি আগে আলোকিত করো, আধার বডি আলোকিত করে তারপরে প্রাণটা বডির ভিতরে ঢোকাও। কারণ অন্ধকার বডির ভিতরে প্রাণ থাকতে চাচ্ছে না, ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে আসে। জিবরিল আমিন আল্লাহর আরশ পাক থেকে নূরে মুহাম্মাদের লাইটটা ছিনিয়ে নিয়ে, লাইটটা সেখান থেকে নিয়ে এবার তিনি বডির ভিতরে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহ বললেন এবার প্রাণটা দাও। প্রাণটা যেই বডির ভিতরে দিয়ে দিল, প্রাণটা সেট হয়ে গেল, তার ভিতরে আলো পেল। তাই দেখবেন আমাদের দেশে যে ঘরে মেয়েরা দৈনন্দিন বসবাস করে, যে ঘরে থাকে, হঠাৎ ইলেকট্রিক লাইট যদি অফ হয়ে যায়, যে ঘরে দৈনন্দিন থাকে প্রতিদিন বসবাস করে, হঠাৎ ইলেকট্রিক লাইট যদি অফ হয়ে যায় আর একটা ইঁদুর যদি কাগজের উপর দিয়ে চলে যায়, খস করে যদি শব্দ হয়, মনের ভিতরে একটু ভয় সন্ত্রাস হয় না? হয় না? কি যে গেল, কি যে এলো, খস করে শব্দ হয়েছে, মেয়ের একটু ভীত সন্ত্রস্ত হয় বেশি। এই জন্য লাইট থাকলে অনেক সময় তারা ভীত সন্ত্রস্ত থেকে অনেকটা সাহস পায়। যেমন আদম আলাইহিস সালামকে মাহাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর পর 350 বছর কাটাকাটির পরে দুইজনকে যখন এক জায়গায় করা হলো আরাফাতের মাঠে, মক্কার কাবা শরীফ থেকে কম বেশি 14.5 কিলোমিটার রাস্তা, এই জায়গাটির নাম হলো আরাফাত। এইখানে 350 বছর কাটাকাটির পর দুইজনকে এক জায়গায় একত্রিত করে দিয়ে দিলেন। স্বামী স্ত্রী দুইজন আরাফাত থেকে হাঁটতে হাঁটতে যখন মুজদালিফায় চলে আসলেন, রাত হয়ে গেল। ওখানে রাত ভোর থাকলেন, থেকে পরের দিন সকালবেলা আবার রওনা দিলেন। চলতে চলতে মক্কার কাবা ঘরের সামনে এসে হাজির।
কাবা ঘরের সামনে পূর্ব দিয়ে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। সৌদি সরকার কাবা শরীফের আশেপাশে বহু পাহাড় কর্তন করে পরিষ্কার করেছে, কিন্তু আবু কুবাইস পাহাড়ের কিছু নিদর্শন এখনো সৌদি সরকার রেখে দিয়েছে। এই পাহাড়ের গুহার ভিতরে হযরত আদম সফিউল্লাহ এবং মা হাওয়া দুইজন ওখানে বসবাস করেছিলেন বেশ কিছুদিন। এবার আদম বলতো, বিবি তুমি এইখানে থাকো, এই পাথরের গুহার ভিতরে থাকো।